আজকের অনুরাগের ছোঁয়া পর্বটি সম্পূর্ণ নতুন একদিকে মোড় নিল। পর্বের শুরু থেকেই এক অদ্ভুত শান্তি ভাঙতে শুরু করে এবং এরপর যা ঘটে তা কিছুটা অবিশ্বাস্য। কিন্তু কি ছিল সেই সিক্রেট যা দীপা আর সুরজ্যকে এমন চাপে ফেলল? আজকের ভিডিওতে আমরা পুরো পর্বটি বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে অপ্রত্যাশিত মুহূর্তগুলো সবকিছু বদলে দিল। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত থাকুন, কারণ এই পর্বের শেষে এমন এক রিভিল আসবে যা আপনাকে চমকে দিতে বাধ্য। পর্বটি শুরু হয় দীপা এবং সূর্যের এক শান্ত ও নীরব মুহূর্ত দিয়ে। এখানে মনে হয় যেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। দীপা তার সমস্যা সামলে উঠেছে এবং সূর্য তার অতীত ভুল বুঝতে পারছে। তবে এই শান্তির মুহূর্ত খুব বেশিক্ষণ স্থায়ী থাকে না। সূর্য এখনও তার পুরনো সিদ্ধান্ত নিয়ে হতাশ, আর দীপাও তার ভেতরের ব্যথা গোপন করে যাচ্ছে। তিনটি চরিত্র, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি আর এক অদৃশ্য কষ্টের মাঝে শান্তি আর উত্তেজনা মিলেমিশে এক কঠিন অবস্থার সৃষ্টি করছে। কিন্তু এটা কি আসলেই শেষ? আমরা জানি যে পর্দার আড়ালে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে চলেছে। এখানে আসে লাবণ্য মাসি, যার আগমন পর্বের প্লটের চেহারা একদম পাল্টে দেয়। লাবণ্য মাসির হাতে একটি পেনড্রাইভ থাকে এবং সে বলছে এতে দীপার অতীত রয়েছে। এই মুহূর্তে সূর্য শঙ্কিত হয়ে ওঠে, কারণ এই পেনড্রাইভ দীপা ও তার সম্পর্কের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে। এখানে একটা প্রশ্ন আসে, কি এমন রহস্য রয়েছে দীপার অতীতে? লাবণ্য মাসি কেন এত মরিয়া হয়ে এই তথ্য সবার সামনে আনতে চাইছে? দীপা তার অতীত মুখে আনতে চায় না, কিন্তু সূর্য কি পারবে তার জীবনের এই অন্ধকার দিকের সঙ্গে মোকাবিলা করতে? এবং সূরজ্য একটি চমকপ্রদ সিদ্ধান্ত নেয়। সে পেনড্রাইভটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি জানি দীপার অতীত, আমি শুধু তার ভবিষ্যৎ চাই। এই মুহূর্তটি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। সূরজ্য কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে? তবে দীপা কি সূরজ্যর এই পদক্ষেপে শান্তি পাবে, নাকি তার বিশ্বাস আরও ক্ষতিগ্রস্ত হবে? সেখানে লাবণ্য মাসি হাসতে হাসতে এক কাঁপানো কথায় বলে, আজ আমার ছেলে আমাকে গর্বিত করেছে। তবে এই শান্তির এক মুহূর্তে একটি নতুন রহস্যের জন্ম হয়, যা সব কিছু আবার উল্টে পাল্টে ফেলবে। এখানে আসে উর্মি, যার মুখ থেকে বেরিয়ে আসে এক অবিশ্বাস্য স্বীকারোক্তি। আমি আমার প্রেমিককে মেরে ফেলেছিলাম এক দুর্ঘটনায়, আর মিশকা আমাকে ব্ল্যাকমেল করছিল। এটি সবকিছুকে সম্পূর্ণ পাল্টে দেয়, কারণ এই ঘটনা দীপা এবং সূরজ্যকে নতুনভাবে দেখায়। উর্মি, যাকে তারা নিজের মতো একজন সহযাত্রী হিসেবে দেখেছিল, এখন তাদের কাছে একজন অপরাধী। তবে সূরজ্য উর্মিকে পাশে দাঁড়িয়ে ধরে এবং বলে, তুমি আমাদের বোনের মতো, আমরা তোমাকে কখনো ছাড়ব না। এটা এক আশ্বাস, এক পরিবারে থাকা বন্ধন। কিন্তু এই সত্য কি সত্যি জীবনে মেনে নেওয়া যায় এমন? এখন মিশকা আসছে হাতকড়ি পরা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে। সে সূরজ্যর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু তোমাকে ভালোবাসতাম সূরজ্য, কিন্তু ভালোবাসা আমাকে ভিলেন বানিয়ে দিয়েছে। তবে সূরজ্য এক পলক তাকিয়ে বলে, ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। এই মুহূর্তে সূরজ্য তাকে ক্ষমা করে না, বরং তাকে তার পথ দেখিয়ে দেয়। এটি কি মিশকার শেষ, নাকি আরও কিছু অবশিষ্ট আছে? পর্বের ক্লাইম্যাক্স, সোনা চোখ খোলে, তার প্রথম শব্দ মা। এই মুহূর্তটি এমন একটি পুনর্মিলন যা প্রতিটি দর্শককে আবেগে ভাসিয়ে দেয়। দীপা এবং সূর্য একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, আমরা তোমাকে ফিরে পেলাম। এটি এক নীরব শান্তির মুহূর্ত, কিন্তু প্রশ্ন থেকে যায়, কি হতে যাচ্ছে পরবর্তী পর্বে? এখন অনুরাগের ছোঁয়া আবারও একটি নতুন চমক দিয়ে সমাপ্ত হয়, যেখানে প্রতিটি চরিত্র তাদের জীবনের এক নতুন অধ্যায় প্রবেশ করছে। তবে এই পর্বের মধ্যে অনেক প্রশ্ন রয়ে গেল। আপনি কি মনে করেন সূর্য কি দীপার প্রতি তার বিশ্বাস বজায় রাখতে পারবে? কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সাবস্ক্রাইব করুন বাংলা ড্রামা রিভিউয়ে, কারণ আমরা প্রতিদিন নতুন বিশ্লেষণ, স্পয়লার আর আপনার প্রিয় সিরিয়ালগুলোর কাহিনী নিয়ে আসি। তাহলে আবার দেখা হবে পরবর্তী পর্বে।